নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মৃত্যু আমাদের জীবনের এক চরম সত্য, কিন্তু মৃত্যুর পর ঠিক কী হয় এখনো কেউ ভালো করে জানতে পারে না। মানুষ মৃত্যুর পর কি হয়, কিভাবে আত্মার দেহ ত্যাগ করে, আর কিভাবে বা আত্মার যমলোকে পৌঁছায়, এইসব প্রশ্নের উত্তর যদি কোথাও থেকে থাকে তা হল গরুড় পুরাণ। এই গরুড় পুরাণ অনুযায়ী একটি কথার উল্লেখ পাওয়া যায়, যেখানে ভগবান শ্রী হরি বিষ্ণুর বাহন গরুড়দেব একদিন ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আপনি দয়া করে বলুন যে মৃত্যুর কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায়। যার পর ভগবান শ্রী বিষ্ণু বলেন গরুড়দেবকে মৃত্যুর 47 দিনের মধ্যে যা যা হয় তা এক এক করে বর্ণনা দিয়েছেন। তাহলে বন্ধুরা, জেনে নেওয়া যাক এই গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর 47 দিনের মধ্যে ঠিক কী কী হয়। সবার প্রথমে গরুড় পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর সময় মানুষের কথা বলা বন্ধ হয়ে যায়। যখনই শরীর শ্বাস নেওয়া বন্ধ করে তখনই সে এক দিব্য দৃষ্টি পেয়ে থাকে। এই দিব্য দৃষ্টি আত্মারা এই জন্যই পেয়ে থাকে যাতে ওই আত্মারা পুরো সৃষ্টিকে সমানভাবে দেখতে পারে। এরপর আত্মাকে নিতে যমদূত আসে। এমনও মান্যতা আছে যে আপনাকে নিতে দুজন যমদূত একসঙ্গে পৃথিবীতে আসে, যাদেরকে দেখে আত্মা ভয়ে কেঁপে ওঠে আর শরীর থেকে বেরিয়ে পড়ে। এরপর যখনই আত্মা পুরোপুরিভাবে শরীর থেকে বেরিয়ে আসে তখনই যমদূত আত্মাকে দড়ি দিয়ে বেঁধে যমলোকে টেনে টেনে নিয়ে যায়। এমনও মান্যতা রয়েছে যে যদি জীবাত্মা পবিত্র হয় তাহলে তাকে পরমাত্মার বাহন নিতে আসে, কিন্তু যদি আত্মা অপবিত্র হয় তাহলে তাকে গরম বায়ু আর অন্ধকার পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। আর যদি আত্মা পাপী হয় তাহলে আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার পর নিম্ন প্রকারের শাস্তি দেওয়া হয়। আর সেই দিনেই আত্মাকে আকাশপথে আবার সেই স্থানে রেখে আসা হয় যেখানে সে শরীর ত্যাগ করেছিল। এরপর আত্মা নিজে চোখেই তার অন্তিম সংস্কার হওয়া দেখে। মৃত্যুর 12 দিন পর্যন্ত আত্মা তার পরিজনের মধ্যেই থাকে। আর 13 দিনে যখন আত্মার পিণ্ডদান হয়ে যায় তখন যমদূত আবার তাকে নিতে পৃথিবীতে আসে। কিন্তু এরপর যে সফর হয় তা আত্মার জন্য খুবই কষ্টকর। এই গরুড় পুরাণ অনুযায়ী যদি আত্মার স্বর্গপ্রাপ্তি হয় তবে তার জন্য এই সফর খুবই সহজ ও সরল হয়। আর যদি আত্মার নরকপ্রাপ্তি হয় তাহলে আত্মাকে বৈতরণী নদী পার করতে হয়। এখন প্রশ্ন ওঠে, এই বৈতরণী নদী কি? এই বৈতরণী নদী হলো গঙ্গার রুদ্র রূপ। হ্যাঁ বন্ধুরা, এই বৈতরণী নদীটি গঙ্গারই এক ভয়ঙ্কর রূপ। আমাদের ধার্মিক গ্রন্থে লেখা রয়েছে এই বৈতরণী নদীর বয়ে যাওয়া জল রক্তের সমান হয়, মানে রক্তের মতো লাল হয়। এই নদীতে আগুনের অঙ্গার থাকে আর খুবই ভয়ানক ভয়ানক জীবজন্তুও হয়। এরপর আত্মাকে তার কর্ম অনুযায়ী এই নদীর উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু আত্মা যদি ঘুরপাপী হয় তাহলে তাকে এই নদীর উপর দিয়ে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। সেই সময় আত্মা এমন অনুভব হয় যে মনে হয় সে আগুনে পুড়ছে, তার শরীরকে অস্ত্র শস্ত্র দিয়ে কাটা হচ্ছে। কিন্তু আত্মা যদি অনেকগুলি পাপের মধ্যে একটি পূর্ণ করে থাকে তাহলে সেই আত্মাকে বাহনে করে বৈতরণী নদীর উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। বিশেষ করে পাপী আত্মা যদি তার জীবনে গরুদান করে থাকে তাহলে তাকে বৈতরণী নদীর উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয় না, বাহনে করে আদর সম্মানের সঙ্গে যমলোকের কাছে নিয়ে যাওয়া হয়। বৈতরণী নদীর এই সফর 47 দিনের জন্য হয়। আর এই 47 দিনে পাপী আত্মাকে ভয়ানক শাস্তি দেওয়া হয়। 47 দিন ধরে আত্মাকে নানা প্রকারের শাস্তি দেওয়া হয়।
আর 47 দিনে এই সফর সমাপ্ত হয় এবং আত্মা যমলোকে পৌঁছায়। বন্ধুরা, এই ছিল আত্মার 47 দিনের সফর, যার ব্যাপারে ভগবান শ্রী বিষ্ণু নিজের বাহন গরুড় দেবকে বলেছেন। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলতে চাই যে আপনি যদি এই নদী পার করতে না চান, তাহলে সর্বদাই ভালো কর্ম করুন, অন্যকে সাহায্য করুন, আর গরিব দুঃখী অসহায় মানুষদের সাহায্য করুন এবং তাদের সাহারা হন। আপনি যদি এরকম করেন, তাহলে পরমাত্মা অবশ্যই আপনাকে স্বর্গে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে নিশ্চয়ই পাশে থাকবে। ধন্যবাদ। রাধে রাধে।